ডাক দেওয়ার সাথে দৌড়াই আসতেছি। হাঁসের বাচ্চা পালার হাউস, কত সুন্দর গুদগুদ করি বেড়া, অনেক সুন্দর দেখা যায় সারাদিন। আর আমার এই দিক দিয়ে যে বড়গুলা এই জায়গায় জায়গায় ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে সারাদিন খায়। আর এই পুকুরে আর কয়েকদিন তাহলে এই ছোটগুলা এই পুকুরে থাকবে। আমার জামাইয়ের অনেক শখের বাচ্চাগুলা ও কিনে রাখি দিয়ে গেছে পালার জন্য বলতে বড় হওয়ার পরে আর কি, এরকম হওয়ার পরে বেশি ফেলাবো। আমার একটা কষ্টের জিনিস, কি অবস্থা দেখেন, এই যে হাঁসটা একদম পাখা ঠাকা নামায় ফেলাইছে। সেদিন রাত্রে কুয়া পারছিল, আইসে অবস্থা বানাইছে। এই হাতের এই জায়গায় একদম কামড় দিয়ে একটু মাংস ছিঁড়ি ফেলাইছে, তারপরে এই পিছনে পিঠের ওইদিকে মাংস একদম ছিঁড়ি ফেলাইছে, এরকম অবস্থা বানাইছে। মানে এখনো যে বাইসি আসছে আলহামদুলিল্লাহ। আমি যে জায়গায় রাখি এই জায়গায় একটু ফাঁকা ছিল, এই ফাঁক দিয়ে মানে অল্প একটু ফাঁকা ছিল, এরকম ফাঁকা না। এই যে এই সাইড দিয়ে ওই জায়গায় অল্প একটু ফাঁকা ছিল। এই ফাঁক দিয়ে এই অবস্থা করছে। মানে টাইনি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, নিতে পারে নাই, কিন্তু শরীরটা একদমই হয়ে গেছে। খাওয়া দাওয়া 2 দিন থেকে ভালোভাবে মনে হয় কি করে না। পরশু দিন রাত্রে এই অবস্থা করছে। এর আগে একটা কামড়াইছিল কুত্তায়, মানে কামড়ায় মাংস 2 দিক দিয়ে একদম 2-3 জায়গায় একদম ছিঁড়ি ফেলাইছিল। পরে ওরে হলুদ আর সরিষার তেল দিয়ে মাখায়ে যেন কামড় দিছিল অনু দিয়ে রাখছিলাম, পরে ভালো হয়ে গেছে। এখন এটা যে অবস্থা হয়েছে এটাও ভালো হয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু একটু সময় লাগবে। ওটাও 2-3 দিন এরকম আসছিল। ঠান্ডা বাতাস।